গর্ববোধ করি তুলারাম কলেজকে নিয়ে। তুলারাম কলেজের নবীন বরণ বা যে কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে পুরো নারায়ণগঞ্জের একটা অনুষ্ঠান। এরকম একটা অবস্থানে তুলারাম কলেজ দাঁড়িয়ে আছে এবং এই কলেজে আমরা যে উত্তরোত্তর বৃদ্ধি এবং উত্তরোত্তর যে একটা উন্নয়ন দেখলাম, পজিশন দেখলাম। আমি যদিও নিজে মহিলা কলেজের ছাত্রী, তারপরেও বলছি, দায়িত্বহীনভাবে বলছি, গর্ববোধ করি তুলারাম কলেজকে নিয়ে। গর্ববোধ করেছি, গর্ববোধ করবো ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে যারা প্রধান আকর্ষণ তারা হচ্ছেন আজকের নবীনরা, যাদেরকে আমরা বরণ করার জন্য সবাই একসাথে হয়েছি। এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ, মাননীয় সংসদ সদস্য, যিনি এই তুলারাম কলেজকে বিলং করেন এবং এই তুলারাম কলেজ যাকে বিলং করে। এই তুলারাম কলেজ বলতেই হয়তো তার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে যায়, যতদূর তাকে আমি দেখেছি কাছ থেকে। তুলারাম কলেজ মানেই তার কাছে মনে হয় তার নিজস্ব একটা স্থান তার আত্মার সঙ্গে জড়িত। আমি জনাব শামীম ওসমান সাহেবের কথা বলছি। আমি তো জ্বালাময়ী বক্তৃতা দিতে পারি না, অন্তরের মধ্যে যা ধারণ করি নিজের সন্তান হিসাবে আমার সামনে যারা আছে তাদের কাছে সেইটুকু কথা বলে যাই। তো আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধার চন্দন দা। ওনাকে আমি সবসময় কনসিডার করি আমার বড় ভাই হিসাবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আজকের এই অনুষ্ঠানে আমার একটা এই কার্ডে ছাপানো রবীন্দ্রনাথের এই উক্তিটা দিয়ে আমি আজকের এই নবীনদেরকে বরণ করে নিচ্ছি। আমার খুব ভালো লেগেছে উক্তিটা। সময় গিয়েছে, নতুন হইয়াছে পুরাতন, দ্বার খোলো আবার, আবার আসিয়াছে নূতন, লও তাহারে বরণ করে। অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত ভালোবাসা, সমস্ত দোয়া নিয়ে তোমাদেরকে বরণ করে নিলাম আজকে। আমি জানি বক্তৃতা শুনতে সবারই ভালো লাগে না, তার মধ্যে এত গরম, সবাই হাত দিয়ে কার্ড দিয়ে যার যা আছে তাই দিয়ে নিজেকে পাখা করছে, গরমে অতিষ্ঠিত। তার মধ্যে আমাদের আসতে দেরি হয়েছে, প্রচণ্ড জ্যামে স্টাক হয়ে পড়েছিলাম, আমাদের আসতে দেরি হয়ে গেছে, সেজন্য ক্ষমা প্রার্থী। আমি আজকে এই নবীনদেরকে, এই কলেজের অডিয়েন্সকে দেখে মনে মনে ভাবছিলাম যে তুলারাম কলেজ তো এর থেকে 5 গুণ বড় একটা মাঠকে ডিজার্ভ করে। এটা তাদের জন্য খুব ছোট্ট।